আমাকে তাড়াতাড়ি বলো, অন্য শিয়ালটি বলল। শর্তটি হলো যে তুমি কাউকে কিছু বলবে না। না, একদমই না। তুমি আমার থেকে প্রতিশ্রুতি নিতে পারো যে আমি কাউকে কিছু বলবো না। এই শুনে দড়ি দিয়ে বাঁধা শিয়ালটি বলল, আসলে কথাটি হলো আমাকে একজন অত্যন্ত দয়ালু এবং ভালো মানুষ ধরে নিয়েছেন। তিনি আমার খুব যত্ন নেন। তুমি কি দেখতে পাচ্ছ না যে তিনি আমাকে কিভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, যাতে আমি নিজেকে ছাড়িয়ে এখান থেকে না চলে যাই? তারপর সে নিজের ওপর বাঁধা দড়িগুলোর দিকে ইশারা করে বলল, দেখো, আমি অতটা মোটা হয়ে গেছি। এই লোকটি আমাকে প্রতিদিন হালুয়া পুরি খাওয়ায়। অন্য শিয়ালটি তার কথা শুনছিল এবং মনে মনে ভাবছিল, যদি এই সুযোগটি আমি পেতাম। হালুয়া পুরির নাম শুনেই তার মুখে জল চলে এলো। বাঁধা শিয়ালটি যখন দেখল যে তার বন্ধু তার ফাঁদে পড়ে গেছে, তখন সে ধীরে ধীরে খুব গোপনীয়তার সাথে বলতে লাগল, তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য এটি করতে পারি যে তুমি আমার দড়িগুলো খুলে দাও এবং আমি তোমাকে আমার জায়গায় বেঁধে দিই। আর এভাবে তুমিও 2-3 দিনের মধ্যে আমার মতো মোটা হয়ে যাবে এবং খুব মজা করবে। বাইরে থেকে আসা শিয়ালটি বোকা তো হয়েই গিয়েছিল, তাই সে খুশি হয়ে বলল, হ্যাঁ বন্ধু, এটি ভালো। তোমার দয়ায় আমিও 2-4 দিন হালুয়া পুরি খাবো। নাও, আমি তোমার দড়িগুলো খুলে দিচ্ছি এবং তুমি আমাকে তোমার জায়গায় বেঁধে দাও। এরপর সে বাঁধা শিয়ালটির দড়িগুলো খুলে দিল। বাঁধা শিয়ালটি নিজে মুক্ত হয়ে তাকে সেখানে বেঁধে দিল এবং সেখান থেকে চলে গেল। এদিকে যখন মুচি তার কাজ থেকে বাড়ি ফিরে এলো, তখন সে কাছে পড়ে থাকা লাঠিটি হাতে তুলে নিল এবং শিয়ালটিকে মারতে শুরু করল। সে তো জানত না যে এটি সেই শিয়াল না অন্য কেউ। সে তার রাগ মেটানোর জন্য শিয়ালটির ওপর এমন লাঠি চালালো যে সে শুধু চিৎকার করতে লাগল। সে খুব ভয় পেয়ে গেল যে এটি কেমন হালুয়া পুরি যা সে পাচ্ছে। যাই হোক, কিছুক্ষণ সে চুপচাপ মার খেতে